আসসালামু আলাইকুম। বাংলার কথা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার। ৭১-এর দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বনানী বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে থাকা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে গণহত্যা, লাশ গুম করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করা আবেদনের অভিযুক্তের তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করা আবেদনটি করেন হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন এবং বিভিন্ন সে সময়কার মন্ত্রী এবং পুলিশ সদস্যদের নামও এই বিবৃতিতে আছে। আবেদনের ঘটনাটি তারিখ ২০১৩ সালের ৫ ও ৬ মে এবং স্থান হিসেবে মতিঝিল, শাপলা চত্বর এলাকায়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান উল্লেখ করা হয়েছে। অপরাধের ধরনে বলা হয়েছে, হেফাজত ইসলামের আন্দোলনকারী নেতাদের সমূলে এবং আংশিক নির্মূলের উদ্দেশ্যে ১ থেকে ২৪ নম্বর আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচারণ বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, লাশ গুম করে হত্যাকাণ্ড চালায় এবং মানবতাবিরোধী অপরাধে সংগঠিত করে।